আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আসছে রমজান। সারাদিন রোজা রেখে আমরা প্রথমেই যা চাই তা হলো শরবত। আমাদের দেশে সাধারণত লেবুর শরবতই বেশি পপুলার। আবার অনেকে খালি পেটে লেবুর শরবত খেতে পারেন না, অ্যাসিডিটি প্রবলেম। আজকে আমি নিয়ে এসেছি কয়েক রকমের ড্রিঙ্কস, যা খেলে কোনো অ্যাসিডিটি প্রবলেম হবে না। তাছাড়া এই ড্রিঙ্কসগুলো একটু ভারী হবে। আপনারা চাইলে 1-2 গ্লাস ড্রিঙ্কস পান করে নামাজ শেষে ধীরে সুস্থে ইফতার করতে পারবেন। নামাজের আগে তাড়াহুড়ো করে ইফতার করতে হবে না। তো চলুন দেখা যাক ড্রিঙ্কসগুলো তৈরি করতে আমার কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে। অ্যাকচুয়ালি আমার আজকে ড্রিঙ্কসগুলো তৈরি করার জন্য মূল ইনগ্রিডিয়েন্টস হলো দুধ এবং সাগু। আর বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো আমি এক একটা ড্রিঙ্কসের সাথে আলাদা আলাদাভাবে কিছু ইনগ্রিডিয়েন্টস মিক্স করে আমি 5 রকমের ড্রিঙ্কস আজকে দেখাবো। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি বড় কাপের 1 কাপ দুধ, 1 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা যতটুকু মিষ্টি পছন্দ করেন ততটুকু দিলেই হবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাগু। এবার আমি চুলাটা অন করে দিচ্ছি। আমি দুধটা আগে থেকে ফুটিয়ে একটু ঘন করে নিয়েছি। প্রিয় দর্শক, আমি বলেছিলাম যে দুধটা আমি আগে থেকেই একটু ঘন করে নিয়েছি, এজন্য আমি আর বেশিক্ষণ জাল করব না, জাস্ট একবার ফুটে উঠেছে। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে তার সাথে আমি কিছু পরিমাণে ডাবের পুডিং অ্যাড করে দিচ্ছি। এখানেও আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সাগু এবং বড় কাপের 1 কাপ দুধ। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এবার আমি চুলাটা অন করে দিচ্ছি। এই ড্রিঙ্কসটা আমি তৈরি করব মূলত সাগু, দুধ, চিনির সাথে আমি কিছু লাচ্ছা সেমাই দিয়ে দিচ্ছি। আমার দুধটা ফুটে উঠেছে, এবার আমি এই ড্রিঙ্কসটাও নামিয়ে নেব। এখানেও আমি দিয়ে দিয়েছি বড় কাপের 1 কাপ দুধ, 1 টেবিল চামচ সাগু, 1 টেবিল চামচ চিনি। এবার আমি চুলাটা অন করে দিচ্ছি। আমার দুধটা ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দিচ্ছি বাংলা সেমাই। এইটুকু পরিমাণে 1/2 কাপ মতো আমি বাংলা সেমাই আগে থেকে গরম পানি দিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি এটাও দিয়ে দিচ্ছি। অল্প একটু নেড়ে চেড়ে আমি উঠিয়ে ফেলবো। আমার এই ড্রিঙ্কসটাও রেডি হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। আমি আরেকটা ড্রিঙ্কস তৈরি করব। এই ড্রিঙ্কসটা আমি তৈরি করব লাউ দিয়ে। তো তার জন্য আমি প্রথমেই বড় কাপের 1 কাপ দুধ দিয়ে দিয়েছি এবং 1 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। একটু ফুটে উঠবে। আমার দুধ আর চিনি একসাথে ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দেব গ্রেট করা লাউগুলা। আমি লাউ খুব বেশি নেইনি, 1 টেবিল চামচ মতো নিয়েছি। তো আমি লাউগুলো 2 মিনিট রান্না করব। আমার লাউগুলো 2 মিনিট রান্না হয়ে গেছে এবং অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সাগুগুলো। এখানে সাগুটা পরিমাণে একটু বেশি, সবগুলোতে আমি 1 টেবিল চামচ সাগু ব্যবহার করেছি। এখানে আমি প্রায় 1/2 কাপ মতো সাগু দিয়েছি। ভিউয়ার্স, আমার লাউ সাগুর ড্রিঙ্কসটাও তৈরি হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। আমি এখন আরেকটা ড্রিঙ্কস তৈরি করব।
এটা হলো গাজর, সাগু এবং গাজরের ড্রিঙ্কস। তার জন্য আমি প্রথমেই বড় কাপের 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। এবং 1 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। এখন আমি ফুটে ওঠার জন্য একটু অপেক্ষা করব। দুধটা ফুটে উঠেছে, এবার আমি গাজরগুলো দিয়ে দেব। গাজর আমি এখানে গাজরও খুব বেশি নেই নাই, 1 টেবিল চামচ মতো আমি গাজর এখানে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আমি এখন 2 মিনিট সিদ্ধ করব। আমার গাজরগুলা 2 মিনিট সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সাগুটা দিয়ে দিচ্ছি। এখানেও আমি 1/2 কাপ মতো সাগু নিয়ে নিয়েছি। গাজর সাগুর ড্রিঙ্কসটাও আমার তৈরি হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি এবং নামিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আজকের ড্রিঙ্কসগুলো আমি একটু ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। সবগুলোই হেলদি ড্রিঙ্কস, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি সবগুলো ড্রিঙ্কসের মধ্যে একটু টুটি ফ্রুটি অ্যাড করে দিচ্ছি। এখানে টুটি ফ্রুটি দিলে একটু ভালো দেখায়, সুন্দর লাগে এবং বাচ্চাদের কাছে একটু আকর্ষণীয় হয়ে ওঠে, তাই আমি কিছু টুটি ফ্রুটি অ্যাড করে দিচ্ছি। আর অ্যাড করে দিচ্ছি কিছু আনার। প্রিয় দর্শক, আমার ভিডিওটি ফলো করে বানিয়ে ফেলুন প্রতিদিন একটা করে ড্রিঙ্কস, আর ট্রাই করে দেখুন কোনটা কেমন লাগলো। যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। হেলদি কিচেনের সাথে থাকবেন, বেশি বেশি লাইক কমেন্ট করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।